ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা ক্লজের বিষয়ে জানব। ক্লজ কি, কাকে বলে, কত প্রকার ক্লজ, এসব বিষয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে ক্লজ কাকে বলে। A clause is a group of words that contains a finite verb expressed or understood. A clause is a sentence within a sentence. অর্থাৎ ক্লজ হলো একগুচ্ছ শব্দ যেখানে একটি ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকবে। আমরা জানলাম ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে একটি ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া প্রকাশ্যভাবে অথবা উহ্যভাবে থাকবে। প্রশ্ন হচ্ছে ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব হচ্ছে আমরা সাধারণত যে ভার্বগুলো প্রয়োগ করি, অর্থাৎ যে ভার্বের সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট চেঞ্জ হলে যে ভার্বগুলো চেঞ্জ হয়ে যায় তাকে বলা হয় ফাইনিট ভার্ব। অর্থাৎ ক্লজের মধ্যে আমরা একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবশ্যই দেখব। ক্লজ হলো একটি বাক্যের ভেতরে আরও একটি ছোট বাক্য। যেমন আই নো দ্যাট হি ইজ এ অনেস্ট। তাহলে যদি তোমরা এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু দুটো সেন্টেন্স রয়েছে। একটা হচ্ছে হি ইজ অনেস্ট আর আরেকটা হলো আই নো। এই দুটো সেন্টেন্স যোগ করেছে দ্যাট লিঙ্কারটির সহযোগিতায়। এটা লিঙ্কার থেকে বলা ভালো বাইন্ডারের সহযোগিতায়। আরেকটা সেন্টেন্স দেখো, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। এখানেও কিন্তু দুটো সেন্টেন্স পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দিস ইজ দ্য বয় একটা সেন্টেন্স, আরেকটা হচ্ছে হু ডিড ইট। এখানে হু এটা বাইন্ডার প্লাস এটা এই হু ডিড ইট এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। নেক্সট দেখো আরেকটা সেন্টেন্স, উই ওয়েটেড আনটিল হি কেম। সেন্টেন্সটা হচ্ছে আমরা অপেক্ষা করেছিলাম যতক্ষণ পর্যন্ত না সে ফিরে এসেছিল। অর্থাৎ এখানে উই ওয়েটেড একটা ভার্ব, তার সাবজেক্ট উই, আনটিলটা বাইন্ডার, এদিকে আবার কেম ভার্ব, তার সাবজেক্ট হচ্ছে হি। অর্থাৎ ক্লজ হলো একের বেশি বাক্য যখন কোনো একটি বাইন্ডারের সহযোগিতায় বা লিঙ্কারের সহযোগিতায় যুক্ত হয়ে একটি বড় সেন্টেন্স গঠন করে, তখন সেটাকে ক্লজ বলা হবে। আরেকটা সেন্টেন্স দেখো, হি ওয়াজ লেট বাট হি ওয়াজ নট সরি। এখানেও দুটো সেন্টেন্স, হি ওয়াজ লেট একটা সেন্টেন্স, ওয়াজ তার ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট। আবার এদিকে হি ওয়াজ নট সরি, এখানে ওয়াজ ভার্ব, হি সাবজেক্ট। আরেকটা দেখো, ডু অর ডাই। তো এখানে শুধু যদি অর ডাই এটুক না থাকে, তাহলে শুধু ডু হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স যার সাবজেক্ট রয়েছে ইউ উহ্য অবস্থায়, আবার ডাই যেটারও সাবজেক্ট উহ্য অবস্থায় রয়েছে ইউ। তাহলে আমরা জানলাম ক্লজ হলো একগুচ্ছ শব্দ যেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে। যে সমস্ত ভার্বের সাবজেক্ট থাকে তাকেই বলা হচ্ছে ফাইনিট ভার্ব। অর্থাৎ ফাইনিট ভার্ব না থাকলে কিন্তু ক্লজ হবে না। ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়, যথা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, বা বাংলায় যেটাকে বলা হয় প্রধান বাক্যাংশ। প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রধান বাক্যাংশ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে যে বাক্যাংশ অন্যের উপর নির্ভর করে না, আর মেইন ক্লজ মানে মূল বাক্যাংশ, যেভাবেই আমরা চিনি না কোনো, যেটা স্বাধীনভাবে বসতে পারে। দ্বিতীয়টা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, সংক্ষেপে যেটাকে আমরা সাব ক্লজ নামেও জানি, যেটা হচ্ছে অপ্রধান বাক্যাংশ যা অন্য ক্লজের উপরে নির্ভরশীল। অর্থাৎ যে বাক্য অর্থ তৈরি হওয়ার জন্য অন্য একটি বাক্যাংশের উপরে যাকে নির্ভর থাকতে হবে। আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ বা সংযোগমূলক বাক্যাংশ। অর্থাৎ কিছু লিঙ্কারের দ্বারা যখন দুটো সেন্টেন্স যোগ করা হবে, তখন সেই লিঙ্কারটাকে মানে আগে সেন্টেন্সটা এবং লিঙ্কারটার পরের সেন্টেন্স দুটোই কিন্তু স্বাধীনভাবে বসতে পারবে।
সেগুলোই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবারে একটি উদাহরণের দ্বারা বিষয়টি আমরা ভালোভাবে বুঝে নিই। যেমন মনে করা যাক, আই নো দ্য ম্যান হু ডিড ইট, এটি একটি সেন্টেন্স। তাহলে এখানে আই নো দ্য ম্যান এটা হলো মেন ক্লজ, আই নো দ্য ম্যান এটা হলো মূল বাক্যাংশ, আর হু ডিড ইট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই নো দ্য ম্যান মেন ক্লজ, হু ডিড ইট এটা হলো সাব ক্লজ। তারপর এখানে দেখো যেটা বললাম, যেমন এখানে বাট লিঙ্কার, এই বাট লিঙ্কারের আগে কি আছে, হি ইজ পোর, এটা একটা স্বাধীন সেন্টেন্স। এটুকু যদি আমরা না লিখি, বাট হি ইজ অনেস্ট, যদি এটা আমরা নাও লিখতাম তাও কিন্তু এটা একটা সম্পূর্ণ স্বাধীনভাবে এটা প্রয়োগ হতো বা এর অর্থ প্রকাশ পেত। আবার হি ইজ অনেস্ট এটাও কিন্তু কারোর উপরে নির্ভরশীল নয়, এটাও আরেকটি স্বাধীন বাক্য, যেটা বাট লিঙ্কারের দ্বারা যুক্ত হয়ে আরেকটা নতুন বড় সেন্টেন্স তৈরি হয়েছে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটার অর্থটা দেখো একটু, হু ডিড ইট, যে এটা করেছিল। যে এটা করেছিল বলতে আমরা কিন্তু আগের লাইনটা না পড়লে, আগের বাক্যাংশটা মানে মেন ক্লজটা না পড়লে আমরা কিন্তু এটা বুঝতে পারবো না। এরপর আমরা দেখব যে সাব ক্লজ কত প্রকারের হয়, যেটা আমরা আগে দেখলাম সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে 3 ভাগে ভাগ করা যায়, যথা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। একটি উদাহরণের মধ্য দিয়ে আমরা দেখব কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ বা কোনটা। যেমন ধরো, আই নো দ্যাট রামবাবু ইজ অনেস্ট, আমি জানি যে রামবাবু হলো সৎ, এটা হলো একটা নাউন ক্লজ। তো এই সেন্টেন্সটি কেন নাউন ক্লজ, এই বিষয়ে আমি সেপারেট আরেকটি টিউটোরিয়ালে পরে দেখাবো। নেক্সট দেখো, আই নো রামবাবু হু ইজ অনেস্ট, আমি রামবাবুকে চিনি যিনি সৎ। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে রামবাবুকেই কোয়ালিফাই করা হয়েছে হু এই লিঙ্কারটির দ্বারা। তারপর দেখো, আই নো রামবাবু বিকজ হি ইজ অনেস্ট। তাহলে আমরা এই 3 ধরনের বাক্য, মোটামুটি শব্দগুলো একই, অর্থ একই, কিন্তু 3 ধরনের বাক্য স্টাডি করে আমরা দেখলাম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, এই 3 ধরনের সাব ক্লজের মধ্যে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র লিঙ্কারের পার্থক্য। তাহলে আমরা জানবো যে লিঙ্কার বা বাইন্ডার, যদি বাইন্ডার সম্পর্কে না জানি তাহলে আমরা কোনটা কোন ক্লজে পড়ে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমরা কানেক্টর কি এই বিষয়ে জানবো, এগুলো প্রত্যেকটাই কানেক্টর, যেমন দ্যাট, হু, ঠিক আছে, বিকজ, এগুলো সবগুলোই হলো কানেক্টর। কানেক্টরকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বাইন্ডার্স আর একটা হলো লিঙ্কার্স। বাইন্ডার্স কি জিনিস দেখো, বাইন্ডারগুলো হচ্ছে যেগুলো সাব ক্লজকে মেন ক্লজের সঙ্গে যুক্ত করে, অর্থাৎ একটা সাবঅর্ডিনেট ক্লজকে মেন ক্লজের সঙ্গে যে সমস্ত শব্দের দ্বারা যোগ করে তাকেই বলা হয় বাইন্ডার্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে যখন দুটো বাক্য যার দ্বারা আমরা জোড়া দিয়ে থাকি তাকে বলা হয় বাইন্ডার। মনে করা যাক একটি কাগজের টুকরার সাথে যদি আরেকটা কাগজের টুকরা জোড়া দিই, আমরা হয় স্ট্যাপলার না হয় আঠা প্রয়োগ করব, তাই না? এই স্ট্যাপলার বা আঠাটার যা ভূমিকা, এই বাইন্ডারগুলো বা লিঙ্কারগুলো ঠিক সেই ভূমিকাই পালন করে একটি সেন্টেন্সে। আচ্ছা, তাহলে বাইন্ডারগুলো কি কি আমরা একটু এক নজরে দেখে নিই। সমস্ত WH ওয়ার্ড, যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, এসব হচ্ছে বাইন্ডার। তারপর দ্যাট, অ্যাজ, সিন্স, আফটার, বিফোর, ইফ, দো, অলদো, আনলেস, টিল, আনটিল, এগুলো প্রত্যেকটাই কিন্তু বাইন্ডার। এবার লিঙ্কার কি? লিঙ্কার হচ্ছে দুটো কোঅর্ডিনেট ক্লজকে যোগ করে। আমরা একটু আগে দেখলাম হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, যেমন সেটা একটা কোঅর্ডিনেট ক্লজ, সেখানে যে বাট প্রয়োগ করেছে সেটা একটা লিঙ্কার। তাহলে লিঙ্কার দুটো কোঅর্ডিনেট ক্লজকে যোগ করে এবং এদের দ্বারা যুক্ত বাক্য অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে থাকে।
যেমন অ্যান্ড, বাট, অর, সো, আইদার অর, নাইদার নর, এগুলো হচ্ছে লিঙ্কার। এবার আমরা দেখব হাউ টু আইডেন্টিফাই মেইন ক্লজ অ্যান্ড সাব ক্লজ। কীভাবে আমরা মেইন ক্লজ এবং সাব ক্লজকে আইডেন্টিফাই করতে পারি বা চিনতে পারি। প্রথম উদাহরণটি দেখো, আই অফটেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন। সবার আগে এই বাইন্ডারটাকে আইডেন্টিফাই করবে, যেমন এখানে হাউ, হাউ কিন্তু এই দুটো সেন্টেন্সকে আই অফেন ওয়ান্ডার এবং ইউ আর গেটিং অন এই দুটো সেন্টেন্সকে যোগ করেছে। তাহলে আই অফেন ওয়ান্ডার এটা হয়ে গেল মেইন ক্লজ, আর হাউ ইউ আর গেটিং অন এই বাইন্ডার থেকে শেষ পর্যন্ত এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। একইভাবে আই ফিয়ার দ্যাট আই শ্যাল ফেল, আমি ভয় পাই যে আমি ফেল করব, তাহলে দ্যাট হচ্ছে একটা বাইন্ডার, দ্যাট থেকে আই শ্যাল ফেল এতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর আই ফিয়ারটা শুধু মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তারপর দেখো হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, একইভাবে হি রিপ্লাইড প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি উড কাম এটা সাবঅর্ডিনেট ক্লজ। ডু ইউ ডিনাই দ্যাট ইউ স্টোল দ্য ওয়াচ, তুমি কি অস্বীকার করতে পারো যে তুমি ঘড়িটা চুরি করেছিলে? তাহলে আবারও দেখো বাইন্ডারটা হচ্ছে এখানে দ্যাট, দ্যাট থেকে দ্যাট, তারপর অবশ্যই একটা সাবজেক্ট দেখবে, যেমন এই যে সাবজেক্ট ভার্ব রয়েছে, তাহলে দ্যাট থেকে এতটুকু অংশ হচ্ছে সাব ক্লজ, আর ডু ইউ ডিনাই এটা হলো মেইন ক্লজ। আর এখানে মেইন ক্লজটা প্রশ্নবোধকে ছিল, তাই শেষে প্রশ্নচিহ্ন দেওয়া হয়েছে। তারপর দেখো আই থট দ্যাট ইট উড বি আ ফাইন ডে, তাহলে আই থটটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর দ্যাট থেকে ইট উড বি আ ফাইন ডে, দ্যাটটা বাইন্ডার, আর এতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট হচ্ছে দ্যাট ইউ শুড চিট মি হার্টস মি, দেখো এটা একটু আলাদা, তাহলে এখানে বাইন্ডারটা আমরা শুরুতে দেখতে পাচ্ছি, তাহলে বাইন্ডারটা শুরুতে হওয়ার ফলে বাইন্ডারের পরে দেখো সাবজেক্ট আর শুড চিট মি এতটুকু হলো বাইন্ডারের ভেতরে সাব ক্লজটা, দ্যাট ইউ শুড চিট মি এতটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। আবার বলছি, দ্যাট ইউ শুড চিট মি এতটুকু সাবঅর্ডিনেট ক্লজ, হার্টস মিটা শুধু হলো মেইন ক্লজ। তাহলে প্রশ্ন হচ্ছে এই হার্টস যে ভার্বটা, এই ভার্বটার সাবজেক্ট কোথায় গেল? এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে এই যে সাব ক্লজটাই, দ্যাট ইউ শুড চিট মি, এত বড় কথাটা হচ্ছে এই হার্টস ভার্বের সাবজেক্ট, আর এটা যেহেতু সাবজেক্ট হিসেবে বসেছে সেটা নাউন ক্লজ হিসেবে এখানে ইউজ হয়েছে। আমরা পরে কোনটা কোন ক্লজ সেটা আমি পরে বলছি। তারপর দেখো নো ওয়ান নোজ হু হি ইজ, তাহলে একইভাবে নো ওয়ান নোজ এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, আর হু হি ইজ এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট হচ্ছে হি স দ্যাট দ্য ক্লক হ্যাড স্টপড, সে দেখলো যে ঘড়িটা থেমে গেছে, তাহলে দ্যাট দ্য ক্লক হ্যাড স্টপড এটা সাব ক্লজ, আর হি স শুধু মেইন ক্লজ। তবে দ্যাট ইউ শুড সে, এই যে আবারও এখানে বাইন্ডারটা সামনে আছে দ্যাট, এটা বাইন্ডার সামনে, তারপর সাবজেক্ট ভার্ব, ইউ শুড সে দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, তাহলে দ্যাট ইউ শুড সে দিস এই পর্যন্ত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইজ ভেরি স্ট্রেঞ্জ এইটুকু হচ্ছে মেইন ক্লজ। একইভাবে ইজের সাবজেক্ট কোথায়? তাহলে ইজটা ভার্ব, ইজের সাবজেক্ট হচ্ছে দ্যাট ইউ শুড সে দিস এতটুকু। তারপর আই ডোন্ট সি হাউ ইউ ক্যান গেট আউট অফ দিস মেস, তাহলে বাইন্ডার হলো হাউ, হাউ এর পরে যতটুকু আছে সেটুকু হচ্ছে সাব ক্লজ, আর আই ডোন্ট সি এটুকু মেইন ক্লজ। এরপর আরও কয়েক ধরনের উদাহরণ দেখো, মেরি হ্যাড এ লিটিল ল্যাম্প হুজ ফ্লিস ওয়াজ হোয়াইট অ্যাজ স্নো, তাহলে এই বাক্যটা দেখো, মেরি হ্যাড এ লিটিল ল্যাম্প হুজ ফ্লিস ওয়াজ হোয়াইট অ্যাজ স্নো, এখানে একটা অ্যাজ মিস হয়ে গেছে, এখানে একটা অ্যাজ হতো, তাহলে এটার মানে হচ্ছে ম্যারির একটা ল্যাম্প ছিল, ছোট্ট ভেড়ার বাচ্চা, যার লোম, ভেড়ার লোমকে ফ্লিস বলা হয়, এতটাই সাদা যতটা বরফ, যতটা স্নো, তুষারের মতন সাদা আর কি। তাহলে এখানে হুজ থেকে আমরা সাব ক্লজটা পেয়ে গেলাম, হুজটা হলো বাইন্ডার,
হুজ ফ্লিজ ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, এতটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর ম্যারি হ্যাড এ লিটল ল্যাম্প, এটা হয়ে গেল মেইন ক্লজ। নেক্সট হচ্ছে দ্য লেটার ব্রট মানি হুইচ ওয়াজ ব্যাডলি নিডেড, তাহলে হুইচ ওয়াজ ব্যাডলি নিডেড সাব ক্লজ, দ্য লেটার ব্রট মানি এটা হয়ে গেল মেইন ক্লজ। তারপরে দ্য হাউস, এটা দেখো আরেকটু ইন্টারেস্টিং। তাহলে এখানে আমরা দেখলাম সাব ক্লজটা সেন্টেন্সের শুরুতেও বসে শেষেও বসে, শেষে বেশিরভাগ বসেছে, দুই জায়গায় দেখালাম শুরুতে বসে, আর এখানে মিডিলে বসেছে। দেখো দ্য হাউস বাড়িটি, দ্যাট আই লিভ ইন যেটাতে আমি থাকি, তাহলে দ্যাট আই লিভ ইন এইটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। বিলংস টু মাই ফাদার, আমি সেন্টেন্সটাকে একটু আলাদা করে বলছি। একটা বাক্য হচ্ছে দ্য হাউস বিলংস টু মাই ফাদার, আরেকটা সেন্টেন্স হচ্ছে আই লিভ ইন। এই দুটো সেন্টেন্সকে কানেক্ট করা হয়েছে যে বাইন্ডারের সাহায্যে, সেটা হচ্ছে দ্যাট। তাহলে আমরা এখানে দেখলাম এই যে দ্যাটটা কাকে বোঝাচ্ছে, দ্যাটটা হাউসকে বোঝাচ্ছে, সেই জন্য দ্যাট আই লিভ ইন এই সাবঅর্ডিনেট ক্লজটা হাউসের পরেই রাখা হয়েছে। এটা একটা রিলেটিভ ক্লজের উদাহরণ, সেটা আমরা যখন রিলেটিভ ক্লজ করব ডিটেলসে তখন জেনে নেব। তাহলে আমরা দেখলাম সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু সেন্টেন্সের মাঝেও বসতে পারে। তাহলে এখানে সাব ক্লজ কতটুকু, আবার বলছি দ্যাট আই লিভ ইন এতটুকু, আর আসল সেন্টেন্সটা মেইন ক্লজটা হচ্ছে দ্য হাউস বিলংস টু মাই ফাদার। নেক্সট দেখো আই অ্যাম মোনার্ক অফ অল আই সার্ভে, তাহলে মোনার্ক মানে হলো রাজা বা সম্রাট, তাহলে আই এম মোনার্ক অফ অল, এখানে কিন্তু উজ্জ্ব অবস্থা আছে, অল আই সার্ভে, তাহলে আই সার্ভে এটা সাব ক্লজ, আর আই এম মোনার্ক অফ অল এটা হয়ে গেল মেইন ক্লজ। ঠিক আছে, এখানে একটা দ্যাট উজ্জ্ব আছে, সার্ভে মানে যা যা আমি সার্ভে করি তারই সম্রাট আমি, অর্থাৎ যা যা আমার আছে তারই রাজা আমি। নেক্সট হচ্ছে আই হ্যাভ এ লিটিল শ্যাডো হুইচ গোজ ইন অ্যান্ড আউট উইথ মি, আমার একটা ছোট্ট ছায়া রয়েছে যেটা আমার সঙ্গেই চলাফেরা করে, তাহলে হুইচ গোজ ইন অ্যান্ড আউট উইথ মি এতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আই হ্যাভ এ লিটিল শ্যাডো এটা হলো মেইন ক্লজ। তারপরে দেখো দ্য ডগ দ্যাট বাইটস ডাজ নট বার্ক, তাহলে এখানে মেইন সেন্টেন্সটা কি, দ্য ডগ ডাজ নট বার্ক এটা হয়ে গেল মেইন সেন্টেন্স মানে মেইন ক্লজ এখানে, আর দ্যাট বাইটস এইটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। দেখো মজার বিষয়, এখানে দ্যাটটা হলো বাইন্ডার প্লাস এই বাইটস ভার্বটার সাবজেক্ট। আবার বলছি দ্যাটটা হলো এই সেন্টেন্সটার মধ্যে বাইন্ডার, অর্থাৎ মানে মেইন ক্লজের সঙ্গে এটা যোগ করতে সহযোগিতা করেছে, আবার এটা হচ্ছে বাইটস ভার্বের সাবজেক্ট। তাহলে সাব ক্লজটা কি হলো, দ্যাট বাইটস শুধু এইটুকু, আর মেইন ক্লজটা দ্য ডগ ডাজ নট বার্ক। তারপর দেখো হি টেলস এ টেল দ্যাট সাউন্ডস আনট্রু, এই টেল মানে বলা, আর এই টেল TALE টেল এটা মানে গল্প, আর এই দ্যাটটা বাইন্ডার, দ্যাট এখানেও সাউন্ডস ভার্ব, তাহলে দ্যাট হচ্ছে বাইন্ডার প্লাস এই দ্যাট সাউন্ডস আনট্রু এই সেন্টেন্সটার সাবজেক্ট, তাহলে এই দ্যাটের থেকে পুরোটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর হি টেলস এ টেল এটা মেইন ক্লজ। তাহলে প্রসঙ্গত উল্লেখ্য যে বাইন্ডারগুলো কিন্তু সেন্টেন্সে সাবজেক্ট আকারে বসতে পারে। তারপর আরেকটা দেখো ইটস অ্যান ইল উইন্ড দ্যাট ব্লোজ নোবডি এনি গুড, এটা একটা খারাপ বাতাস যেটা কারোর জন্য কোনো ভালো কিছু আনবে না, এটা একটা প্রবাদ টাইপের কথা যে এটা একটা খারাপ সময় যেটা কারোর কোনো ভালো করবে না। তাহলে একইভাবে দেখো দ্যাটটা বাইন্ডার, দ্যাট বাইন্ডার প্লাস এই ব্লোজ ভার্বের সাবজেক্ট, তাহলে দ্যাট থেকে বাকিটা হচ্ছে সাব ক্লজ, আর ইটস অ্যান ইল উইন্ড এইটুকু হচ্ছে মেইন ক্লজ। নেক্সট দেখো দ্য বয় স্টুড অন দ্য বার্নিং ডেক হোয়েন্স অল বাট হি হ্যাড ফ্লেড, এখানে হোয়েন্স বাইন্ডার আছে, হোয়েন্স থেকে এই পর্যন্ত এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, আর দ্য বয় স্টুড অন দ্য বার্নিং ডেক এটা হয়ে গেল মেইন ক্লজ। আচ্ছা এই সেটের সর্বশেষটা দেখো দে নেভার ফেল হু ডাই ইন আ গ্রেট কজ, তারা কখনোই ব্যর্থ হয় না যারা কোনো মহৎ কাজে মারা যায়। তাহলে এই হু হলো বাইন্ডার, হু থেকে পুরোটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বাইন্ডার কাম এটা ডাই ভার্বের সাবজেক্টও বটে। ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দে নেভার ফেল এটা হলো মেইন ক্লজ। এবার আরও কিছু এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, তোমরা একইভাবে
এই এক্সাম্পলগুলো সলভ করো, কোনটা মেইন ক্লজ কোনটা সাব ক্লজ। আমি আশা করি এতক্ষণ যেভাবে বোঝালাম অবশ্যই সেটা বুঝতে পেরেছো। ঠিক সেইভাবেই এটাও সলভ করো। সলভ করার পর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এখানে 10টা দেওয়া হলো, এই পাশে আমি আরও 10টা দিয়ে দিচ্ছি। তাই এই 10 10 20টা তোমরা সলভ করে কোনটা মেইন ক্লজ বা কোনটা সাব ক্লজ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।